ভূমিকা নিচের ছোট বইটিতে ভালো চরিত্রের কিছু দিক সহজভাবে আলোচনা করা হয়েছে যাতে শিশুরা সহজে বুঝতে পারে এবং সেগুলোতে কাজ করতে পারে। আলোচিত পাঠগুলো বাস্তবায়ন করা একজন মুসলমানকে মহৎ চরিত্র অর্জনে সাহায্য করবে। জামেআ তিরমিজি 2003 নম্বরে প্রাপ্ত হাদিস অনুসারে মহানবী হযরত মুহাম্মদ পরামর্শ দিয়েছেন যে বিচার দিবসের দাড়িপাল্লায় সবচেয়ে ভারী জিনিসটি হবে মহৎ চরিত্র। এটি মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর মধ্যে একটি, যা মহান আল্লাহ পবিত্র কুরআনের 6-8 নং আয়াত আল কালামে প্রশংসা করেছেন। এবং প্রকৃতপক্ষে আপনি একটি মহান নৈতিক চরিত্রের। তাই মহৎ চরিত্র অর্জনের জন্য পবিত্র কুরআনের শিক্ষা ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহ্য অর্জন ও আমল করা সকল মুসলমানের কর্তব্য। রাগ। জামেআ তিরমিজি 2020 নম্বরে পাওয়া একটি হাদিসে মহানবী হযরত মুহাম্মদ বারবার কাউকে রাগ না করার পরামর্শ দিয়েছেন। মুসলমানদের জন্য তাদের রাগ নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ, কারণ মানুষ যখন রাগান্বিত হয় তখন অনেক পাপ এবং অপরাধ ঘটে। যখনই একজন মুসলমান রাগান্বিত হয় তখন তাদের উচিত কথা বলা বন্ধ করা যতক্ষণ না তারা শান্ত হয়, কারণ রাগ করে বলা কথাগুলি সমস্যা এবং অনুশোচনার কারণ হতে পারে। ইমাম বুখারীর আদাব আল মুফরাদ 245 নম্বরে পাওয়া একটি হাদিসে এটির পরামর্শ দেওয়া হয়েছে। একজন রাগান্বিত মুসলমানের উচিত তাদের শরীরের অবস্থান পরিবর্তন করা যাতে তারা রাগান্বিত হয়ে কাউকে আঘাত না করে। উদাহরণস্বরূপ, যদি তারা দাঁড়িয়ে থাকে তবে তারা শান্ত না হওয়া পর্যন্ত তাদের বসতে হবে। সুনান আবু দাউদ 4782 নম্বরে পাওয়া একটি হাদিসে এটি উপদেশ দেওয়া হয়েছে। এমন পরিস্থিতি এবং ব্যক্তি থেকে দূরে সরে যাওয়া গুরুত্বপূর্ণ যেটি এমন কিছু করার আগে যা একজন মুসলিমকে রাগান্বিত করে, যা সমস্যা সৃষ্টি করে। যখনই কোনো ব্যক্তি রাগান্বিত হয় তখন সে গরম হয়ে যায়, তাই একজন মুসলমানের উচিত নিজেকে শান্ত করার জন্য ঠান্ডা পানি দিয়ে মুখ ধৌত করা বা এর চেয়ে উত্তম হল অজু করা। এটি সুনানে আবু দাউদ 4784 নম্বরে পাওয়া একটি হাদিসে উপদেশ দেওয়া হয়েছে। মুসলমানদের জন্য তাদের রাগ নিয়ন্ত্রণ করা জরুরি যখন কাজ করা বা কথা বলা। যখন রাগান্বিত হয় তখন প্রত্যেকের জন্য সমস্যা হয়। অহংকার। পবিত্র কুরআনের 1-8 নং আয়াতে লুকমান 3-1 অধ্যায়ে মহান আল্লাহ মুসলমানদেরকে অহংকার না করার জন্য সতর্ক করেছেন। এবং লোকদের দিকে অপমানে গাল ঘুরিয়ে দিও না এবং পৃথিবীতে উচ্ছ্বসিতভাবে বিচরণ করো না। প্রকৃতপক্ষে আল্লাহ সবাইকে আত্মপ্রতারণাকারী এবং অহংকারীকে পছন্দ করেন না। এটি তখনই হয় যখন কেউ মনে করে যে তারা অন্যদের চেয়ে ভালো, কারণ তাদের কাছে এমন কিছু আছে যা অন্যদের কাছে নেই, যেমন বেশি টাকা বা একটি সুন্দর গাড়ি। অহংকারী ব্যক্তিও সত্যকে প্রত্যাখ্যান করে যখন কেউ তাদের এটি বলে, কারণ তারা বিশ্বাস করে যে তারা নিজেরাই ভাল জানে। একজন মুসলমানের তাদের যা কিছু আছে তার জন্য কখনই অহংকার করা উচিত নয়, কারণ তাদের যা কিছু আছে, যেমন একটি সুন্দর গাড়ি, মহান আল্লাহ তাআলা তাদের সৃষ্টি করেছেন এবং দিয়েছেন। সুতরাং প্রকৃত মালিক মহান আল্লাহ। মহান আল্লাহর মালিকানাধীন কোনো বিষয়ে অহংকার করা মূর্খতা এবং শুধুমাত্র মহান আল্লাহকে রাগান্বিত করবে। কেউ যদি অহংকার করে তাহলে মহান আল্লাহ তাআলা তার যা আছে তা কেড়ে নিয়ে অন্য কাউকে দিয়ে দিতে পারেন। একজন মুসলমানের সর্বদা এটি মনে রাখা উচিত এবং অহংকারী হওয়ার পরিবর্তে তাদের উচিত মহান আল্লাহকে ধন্যবাদ জানানো উচিত, তিনি তাদের এই জিনিসটি দিয়েছেন। এটি করার সর্বোত্তম উপায় হল মহান আল্লাহর নির্দেশ অনুসারে জিনিসটি সঠিকভাবে ব্যবহার করা। অসুবিধা। পবিত্র কুরআন নিশ্চিত করেছে যে মুসলমানরা তাদের সারা জীবন সমস্যার সম্মুখীন হবে। সুতরাং একজন মুসলমানের সমস্যার সম্মুখীন হওয়া নিয়ে চিন্তা করা উচিত নয়। পরিবর্তে তাদের উচিত সর্বাবস্থায় মহান আল্লাহর আনুগত্যের প্রতি মনোনিবেশ করা, তিনি যা আদেশ করেছেন তা পালন করে এবং গুনাহ ও তাকে রাগান্বিত করে এমন জিনিস থেকে দূরে থাকা। একজন মুসলমানের মনে রাখা উচিত যে সহিহ মুসলিমের 6561 নম্বর হাদিসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন যে একজন মুসলমানের যে কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়, এমনকি কাটা বিঁধে যাওয়ার মতো সামান্য কিছু, আল্লাহ মহান তাদের কিছু গুনাহ মাফ করে তাদের মর্যাদায় উন্নীত করবেন। তাই যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান ধৈর্য ধারণ করে, অভিযোগ না করে এবং আল্লাহ তাআলার আনুগত্য করে, প্রতিটি কঠিন সময়ে মহান আল্লাহ তাদের এই পুরস্কার দেন। একজন মুসলমানের অসুবিধার সম্মুখীন হওয়া নিয়ে চিন্তা করা উচিত নয়, বরং তাদের এটি করার দিকে মনোনিবেশ করা উচিত। অনুগ্রহ গণনা করবেন না। পবিত্র কুরআনের 264 নম্বর অধ্যায় আল বাকারা আল্লাহ মহান মুসলমানদের সতর্ক করেছেন যে তারা মানুষের জন্য যে উপকার করে তা গণনা করবেন না, কারণ এর ফলে পুরস্কার বাতিল হয়ে যায়। হে ঈমানদারগণ, তোমাদের দাঁতবেকে উপদেশ দিয়ে বা আঘাত দিয়ে বাতিল করো না। অন্যদের, মুসলিম এবং অমুসলিমদের ভালো কাজে সাহায্য করা মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ।
কিন্তু অন্যদের সাহায্য করার পর একজন মুসলিম অন্য লোকেদের মনে করিয়ে দেওয়া উচিত নয় যে তারা তাদের সাহায্য করেছে। এর ফলে পুরস্কার বাতিল হয়ে যায়। মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মুসলমানদের অবশ্যই ভালো কাজ করতে হবে। যদি একজন মুসলমান ভালো কাজ করে, যেমন অন্যদের সাহায্য করা, তবে তাদের উচিত হবে আশা করা, এবং আশা করা উচিত মহান আল্লাহ তাদের এর জন্য পুরস্কার দেবেন। কিন্তু যদি তারা অন্যদের জন্য তারা যে উপকার করে তা গণনা করে, তবে এটি প্রমাণ করে যে তারা মহান আল্লাহকে খুশি করার জন্য এটি করেনি, তাই তারা কোনো পুরস্কার পাবে না। মনে রাখবেন, ভালো কাজে অন্যদের সাহায্য করুন, কিন্তু আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশা করুন, মানুষ নয়। অন্যথায় একজন ব্যক্তি কেবল তাদের সময় এবং প্রচেষ্টা নষ্ট করবে। নষ্ট করবেন না। পবিত্র কুরআনের 2:6 নং আয়াত আল ইসরা অধ্যায়ে মহান আল্লাহ মুসলমানদেরকে তাদের অর্থ অপচয় না করতে বলেছেন। আর অযথা ব্যয় করো না। ইসলাম মুসলমানদের লোভী হতে বা তাদের সমস্ত অর্থ ব্যয় করতে শেখায় না। পরিবর্তে তাদের উভয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা উচিত। একজন ব্যক্তির যা কিছু প্রয়োজন, যেমন খাদ্য, পোশাক এবং অন্যান্য জিনিসের জন্য ব্যয় করা গুরুত্বপূর্ণ, কিন্তু খরচ করার সময় যুক্তিসঙ্গত জিনিস কেনা গুরুত্বপূর্ণ। অর্থ জিনিসটি খুব বেশি দামি হওয়া উচিত নয় এবং এটি খুব সস্তাও হওয়া উচিত নয়। কিন্তু যখন একজন ব্যক্তির প্রয়োজন নেই এমন জিনিসগুলির কথা আসে, একজন মুসলমানের শুধুমাত্র সেই জিনিসগুলি কেনা উচিত বিশেষ অনুষ্ঠানে, যেমন জন্মদিন বা যখন একজন ছাত্র স্কুল পরীক্ষায় ভালো করে। কিন্তু তারপরও এটি একবার করা উচিত, সব সময় নয়। যদি একজন মুসলিম এটা করে, তাহলে তারা লোভ এবং অপচয়ের মধ্যে একটি ভালো ভারসাম্য খুঁজে পাবে। ইসলাম এটাই শিক্ষা দেয়। অন্যদের ক্ষমা করুন। পবিত্র কুরআনের 2:4 নূর অধ্যায়ে মহান আল্লাহ মুসলমানদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ শেখান। এবং তাদের ক্ষমা করুন এবং উপেক্ষা করুন। আপনি কি চান না যে আল্লাহ আপনাকে ক্ষমা করুন? আর আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। মানুষ যদি ভুল করে, তাহলে মুসলমানদের জন্য মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাদের ক্ষমা করা গুরুত্বপূর্ণ, তারা ক্ষমা চায় বা না চায়। এর ফলে মহান আল্লাহ মুসলিমকে ক্ষমা করবেন। কেউই নিখুঁত নয়। একজন ব্যক্তি যেভাবে ভুল করে, অন্যরাও একইভাবে ভুল করে। যেভাবে একজন মুসলিম চায় আল্লাহ মহান এবং লোকেরা তাদের ক্ষমা করুক, তাদের উচিত মহান আল্লাহকে খুশি করার জন্য অন্যকে ক্ষমা করতে শেখা। মুসলমানদের সাথে তাদের আচরণ করা উচিত যেভাবে তারা অন্যদের দ্বারা আচরণ করতে চায়। এটা সহজ। যদি একজন মুসলিম মহান আল্লাহর রহমত চায়, তাহলে তাদের উচিত অন্যদের প্রতি করুণাময় ও সদয় হওয়া। সহিহ বুখারী 6655 নম্বরে পাওয়া একটি হাদিসে এটি উপদেশ দেওয়া হয়েছে। এবং যদি তারা মহান আল্লাহর কাছে ক্ষমা পেতে চায়, তবে তাদের অন্যকে ক্ষমা করতে শিখতে হবে। বড়দের সম্মান করুন। মহানবী হযরত মুহাম্মদ একবার উপদেশ দিয়েছিলেন যে যারা যুবকদের প্রতি দয়া করে না এবং বড়দের সম্মান করে না, তারা মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। এই হাদিসটি সুনানে আবু দাউদ 4943 নম্বরে পাওয়া যায়। যারা ছোট তাদের প্রতি সদয় হওয়া জরুরি। মুসলমানদের অবশ্যই অন্যদের সাথে সদয় আচরণ করে তাদের জন্য একটি ভালো উদাহরণ স্থাপন করতে হবে। প্রত্যেকের প্রতি সর্বদা সম্মান দেখানো গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বয়স্ক। তারা মুসলিম হোক বা না হোক তাতে কিছু যায় আসে না। একজন মুসলমানকে অবশ্যই তাদের কাছ থেকে শুনতে হবে এবং শিখতে হবে যতক্ষণ না তারা শেখানো জিনিসটি ভালো হয়। এই হাদিসটি দেখায় যে একজন ভালো মুসলমান কেবল প্রার্থনা এবং উপবাসী করে না, বরং তারা সকলের সাথে সদয় এবং সম্মানের সাথে আচরণ করে। এটি একজন পরিপূর্ণ মুসলিম, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। ইমাম বুখারীর আদাব আল মুফরাদ হাদিস নম্বর 2। মুসলমানদের তারা যা করছে তা ভালো না খারাপ তা জানার একটি ভালো উপায় শেখায়। এই হাদিসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন যে মহান আল্লাহর খুশি পিতামাতার খুশিতে এবং মহান আল্লাহর রাগ পিতামাতার ক্রোধের সাথে নিহিত। সুতরাং কোনো মুসলমান যদি নিশ্চিত না হয় যে তারা যা করছে তা মহান আল্লাহকে রাগান্বিত বা খুশি করবেন, তাহলে তাদের কল্পনা করা উচিত যে তাদের পিতামাতা তাদের আচরণে খুশি বা রাগান্বিত হবেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই মহান আল্লাহ একইভাবে অনুভব করবেন। যদি কোনো মুসলমান মনে করে যে তাদের অভিভাবক তাদের কর্মে রাগান্বিত হবেন, তাহলে তাদের তা করা বন্ধ করা উচিত। যদি তারা সৎভাবে মনে করে যে তাদের অভিভাবক তাদের আচরণে খুশি হবেন, তাহলে তারা এটি চালিয়ে যেতে পারেন। সব কিছুর প্রতি দয়া। ইমাম বুখারীর আদাব আল মুফরাদ 378 নং হাদিসে পাওয়া যায়, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা বলেছেন যে একটি তৃষ্ণার্ত কুকুরকে খাওয়ায় এবং এই ভালো কাজের কারণে মহান আল্লাহ তাকে ক্ষমা করে দেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগ করেছেন যে সকল প্রাণীর প্রতি সদয় হওয়া সওয়াবের দিকে পরিচালিত করে।
এটা বোঝা গুরুত্বপূর্ণ যে ইসলাম মুসলমানরা শুধু মসজিদ নির্মাণের মতো বড় কাজ করতে চায় না, বরং ইসলাম মুসলমানদের ছোট বড় সব ভালো কাজ করার পরামর্শ দেয়। যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি ভালো কাজ করে, ততক্ষণ তারা এর জন্য সওয়াব পাবে। মানে কোয়ান্টিটির থেকে কোয়ালিটি ভালো। অতএব মুসলমানদের সর্বদা ভালো কাজ করার চেষ্টা করা উচিত, বড় বা ছোট, কারণ তারা কখনই জানে না যে কোনো কাজটি মহান আল্লাহ তাদের উভয় জগতের বরকত দান করবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল যে ইসলাম যদি মুসলমানদেরকে পশুদের প্রতি সদয় হতে শেখায়, তবে এটি তাদের কখনই মানুষের ক্ষতি করার পরামর্শ দেবে না। মুসলমানদের উচিত তাদের উপেক্ষা করা যারা অন্যথা বলে, এবং তারা মুসলিম হোক বা না হোক সকলের প্রতি সদয় হয়ে ইসলামের শিক্ষা অনুসরণ করে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতে এটাই একজন প্রকৃত মুসলমানের চরিত্র। সুনানে আন-নাসাই 4998 নম্বরে পাওয়া একটি হাদিসে এর পরামর্শ দেওয়া হয়েছে। মানুষের সাথে দেখা পবিত্র কুরআনের 5-8 অধ্যায় আল মুজাদিলা আয়াত 9, আল্লাহ মহান মুসলমানদের বলেন যে যখন তারা তাদের পরিবার এবং বন্ধুদের মতো মানুষের সাথে মিলিত হয়, তখন তাদের উচিত শুধুমাত্র এমন ভালো কথা বলা এবং করা যা মহান আল্লাহকে খুশি করে। হে ঈমানদারগণ, যখন তোমরা একান্তে কথা বল, তখন পাপ, আগ্রাসন এবং রসূলের অবাধ্যতার কথা বলো না, বরং ন্যায় ও তাকওয়ার কথা বল। তারা এমন খারাপ কথা বলা বা করার জন্য মিলিত হওয়া উচিত নয় যা মহান আল্লাহকে রাগান্বিত করে। সমস্ত মুসলমানদের অবশ্যই মনে রাখতে হবে, তারা গোপনে লোকেদের সাথে দেখা করলেও তাদের পরিবার তাদের চেনে বা দেখে না, মহান আল্লাহ সর্বদা তাদের দেখেন এবং শোনেন। তাই যখনই তারা অন্যদের সাথে মিলিত হয়, তাদের কেবল সেই জিনিসগুলিই বলা বা করা উচিত যা ভালো। খারাপ কথা বলা এবং করা শুধুমাত্র এই পৃথিবীতে ঝামেলার দিকে নিয়ে যায়, যেমন পুলিশের সাথে ঝামেলা। একজন ব্যক্তির বন্ধুরা পুলিশের সাথে ঝামেলায় পড়লে তাদের সমর্থন করবে না। তারা পালিয়ে যাবে এবং তাদের একা শাস্তি ভোগ করতে ছেড়ে দেবে। খারাপ কথা বলা ও করা পরলোকেও কষ্ট দেয়। যদি একজন মুসলমান এই পৃথিবীতে এবং পরকালে সুখী হতে চায়, তবে তাদের নিশ্চিত হওয়া উচিত যে তারা কেবল তখনই কথা বলে এবং ভাল জিনিস করে যখন তারা তাদের পরিবার এবং বন্ধুদের মতো অন্য লোকেদের সাথে দেখা করে। উপহাস এবং নাম কলিং পবিত্র কুরআনের 4-9 নম্বর অধ্যায় আল হুজুরাত 1-1 নং আয়াতে মহান আল্লাহ মুসলমানদের একে অপরকে উপহাস না করার বা একে অপরকে অসম্মান না করার বা একে অপরকে খারাপ ডাকনাম না দেওয়ার পরামর্শ দিয়েছেন। হে ঈমানদারগণ, কোনো সম্প্রদায় যেন অন্য কোনো লোককে উপহাস না করে, সম্ভবত তারা তাদের চেয়ে ভালো হতে পারে। নারীরা যেন অন্য নারীদের উপহাস না করে, সম্ভবত তারা তাদের চেয়ে ভালো হতে পারে। এবং একে অপরকে অপমান করবেন না এবং একে অপরকে আপত্তিকর ডাকনামে ডাকবেন না। ঈমানের পরে অবাধ্যতার নাম অর্থাৎ উল্লেখ নিকৃশ, আর যে তোবা করে না তারাই জালেম। তামাশা হলেও অন্যদের নিয়ে মজা করবেন না, কারণ রসিকতা খুব দ্রুত গুরুতর হয়ে উঠতে পারে। এইভাবে বেশিরভাগ মারামারি শুরু হয় এবং বেশিরভাগ সময় যখন লোকেরা একে অপরের সাথে ঠাট্টা করে তখন তারা মিথ্যা বলে শেষ করে, যা একটি পাপ, এমনকি তা একটি রসিকতা হলেও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস, যারা 3 বার রসিকতা করার সময় মিথ্যা বলে তাদের অভিশাপ দিয়েছেন। এই হাদিসটি জামি আত-তিরমিজি 2315 নম্বরে পাওয়া যায়। একে অপরের সাথে ঠাট্টা বিদ্রূপ করলে ভালো বন্ধু একে অপরকে ঘৃণা করতে পারে। মুসলমানদের একে অপরকে অসম্মান করা উচিত নয়, বিশেষ করে খারাপ ভাষা ব্যবহার করা, কারণ এটি একটি পাপ। শুধুমাত্র সত্য কথা বলার সময় তাদের একে অপরের সাথে মজা করা এবং তামাশা করা উচিত। সত্যিকারের বন্ধুরা এটাই করে। একজন মুসলমান যেভাবে তাদের অসম্মান করে তা পছন্দ করে না, তাদের অন্যদের অসম্মান করা উচিত নয়। একে অপরকে খারাপ ডাকনাম দেবেন না, কারণ এটি তর্ক এবং মারামারিও হতে পারে। এটি মানুষের মধ্যে বন্ধুত্বও ভেঙে দিতে পারে। পরিবর্তে একে অপরকে সুন্দর ডাকনাম দিন, বা তার চেয়ে ভালো হলো তাদের কাছে ব্যক্তির নাম বলা। একজন মুসলমানের নাম সুন্দর এবং বলা উচিত। শব্দের শক্তি পবিত্র কুরআনের 2-3 নম্বর অধ্যায়ে আল মুমিনুন আয়াত 1-3 মহান আল্লাহ খারাপ বা অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার না করার গুরুত্ব উল্লেখ করেছেন। অবশ্যই মুমিনরা সফলকাম হবে, আর যারা মন্দ কথা থেকে মুখ ফিরিয়ে নেয়। মানুষের অধিকাংশ পাপ কথার কারণে হয়। একজন মুসলমানের কর্তব্য হল মহানবী হযরত মুহাম্মদ এর উপদেশ মেনে চলা, যা সহিহ মুসলিমের 176 নম্বর হাদিসে লিপিবদ্ধ আছে, যা হয় ভালো কথা বলা বা চুপ থাকা। একজন মুসলমান অন্য লোকেদের অনুলিপি করা উচিত নয় যখন তারা খারাপ কথা বলে বা এমনকি তাদের খারাপ শব্দের সাথে উত্তর দেয়, কারণ এটি কেবল তাদের সাথে কথা বলার মতো খারাপ করে তোলে। সদয় কথা বলা উত্তম, কারণ এর ফলে মহান আল্লাহ খুশি হন এবং লোকেরাও তাদের সম্মান করবে। এটি ইহকাল ও পরকালের কল্যাণের দিকে পরিচালিত করে।
এছাড়াও কথা বলার আগে সর্বদা চিন্তা করা গুরুত্বপূর্ণ, কারণ একজন ব্যক্তি খারাপ কিছু বলতে পারে যা তাদের কষ্ট এবং অনুশোচনার কারণ হয়। তাই কথা বলার আগে সবসময় চিন্তা করুন এবং কথাগুলো ভালো এবং সহায়ক হলেই বলুন। অনুগ্রহ শোধ। ইমাম বুখারীর আদাব আল মুফরাদ 215 নম্বরে পাওয়া একটি হাদিসে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে অন্যদের দ্বারা তাদের প্রতি করা কোনো উপকারের প্রতিদান দিতে বলেছেন। তাদের ন্যূনতম যা করা উচিত তা হল তাদের ধন্যবাদ। অনুগ্রহ শোধ করা গুরুত্বপূর্ণ কারণ এটি অন্যদের দেখায় যে একজন ব্যক্তি অন্য ব্যক্তি যা করেছে তার প্রশংসা করে। মহান আল্লাহ বিশ্বজগতের প্রভু এবং তিনি এখনও তার বান্দাদের প্রশংসা করেন যখন তারা তার আনুগত্য করে। তাই মুসলমানদের উচিত অন্যদেরও প্রশংসা করা। যদি একজন মুসলমান কিছু ফেরত দিতে না পারে তবে তাদের অন্তত তাদের ধন্যবাদ জানাতে হবে, কারণ এটি ভালো আচরণের একটি অংশ। যদি কোনো ব্যক্তি একজন মুসলমানের সাথে সুন্দর আচরণ করে তবে তাদের উচিত সবসময় তার সাথে সুন্দর আচরণ করা। এটি তাদের ধন্যবাদ জানানোর একটি অংশ। এমনকি যদি কেউ একজন মুসলমানের প্রতি খারাপ আচরণ করে তবুও তাদের উচিত তাদের সাথে সম্মানের সাথে আচরণ করা, কারণ এই উত্তম জবাব মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, যিনি তাদের খারাপ আচরণ থেকে রক্ষা করেছেন। অন্যান্য বিশ্বাসকে সম্মান করুন। পবিত্র কুরআনের অধ্যায় 6 আল আনাম আয়াত 108 মুসলমানদের অন্য ধর্মের শিক্ষাকে অসম্মান না করতে শেখায়, কারণ এটি তাদের মহান আল্লাহকে অসম্মান করতে পারে। এবং তারা আল্লাহ ব্যতীত যাদেরকে ডাকে তাদের গালি দিও না, পাছে তারা অজ্ঞতা শত্রুতার বশবর্তী হয়ে আল্লাহকে অপমান করবে। একজন মুসলমানের অন্য ধর্মের শিক্ষাকে অসম্মান করা উচিত নয়, কারণ এটি তাদের ইসলামকে অসম্মান করতে পারে। এর ফলে সমাজের অভ্যন্তরে শুধু সমস্যা ও বিদ্বেষ বাড়বে। ইসলাম সমাজের মধ্যে ভালোবাসার শিক্ষা দেয়, ঘৃণা নয়। একজন মুসলমানকে অন্যদের সাথে এমনভাবে কথা বলা উচিত যে তারা চায় যে লোকেরা তাদের সাথে কথা বলুক। অন্যথায় কোনো মুসলমান যদি কাউকে খারাপ কথা বলে তবে তারা কেবল খারাপ কথাই বলবে। একজন মুসলমান যদি অন্য ধর্মকে অসম্মান করে তবে তারা মানুষকে ইসলাম থেকে আরও দূরে ঠেলে দেবে। মানুষকে ইসলামের প্রকৃত শান্তিপূর্ণ শিক্ষা দেখানোর সর্বোত্তম উপায় হল অন্যদের সাথে সম্মানের সাথে আচরণ করা, কারণ ইসলাম এটাই শিক্ষা দেয়। বাইরে সামাজিকীকরণ। ইমাম বুখারীর আদাব আল মুফরাদ 1149 নম্বরে পাওয়া একটি হাদিসে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবলিক রাস্তায় বন্ধুদের সাথে দেখা করা এবং সময় কাটানোর বিরুদ্ধে সতর্ক করেছেন। তবে তিনি আরও বলেন, জনগণের যদি অন্য কোথাও যাওয়ার জায়গা না থাকে তাহলে তাদের উচিত সড়কের অধিকার পূরণ করা। এর মধ্যে রয়েছে সঠিক পথে হারিয়ে যাওয়া লোকদের পথ প্রদর্শন করা। এর মানে হল যে জনসাধারণকে যে কোনো উপায়ে সাহায্য করা উচিত এবং কখনো তাদের কোনো সমস্যা বা ক্ষতি না করা। তাদের উচিত অন্যদের কাছে শান্তির ইসলামী অভিবাদন ফিরিয়ে দেওয়া। এর অর্থ হল তারা তাদের কথা ও কাজের মাধ্যমে অন্যদেরকে শান্তি প্রদর্শনের মাধ্যমে শান্তির ইসলামী অভিবাদনের পূর্ণ শর্ত পূরণ করবে। মানুষের উচিত খারাপ জিনিসের দিকে দৃষ্টি নামান। এর মধ্যে রয়েছে তাদের শরীরের প্রতিটি অংশকে নিয়ন্ত্রণ করা যাতে তারা তাদের জিহ্বা, চোখ এবং কানের মাধ্যমে পাপ না করে। হাদিসের সর্বশেষ যে বিষয়টি উপদেশ দেওয়া হয়েছে তা হল মানুষ যেন অন্যকে ভালো কাজ করার এবং গুনাহ থেকে দূরে থাকার উপদেশ দেয়। যখনই তারা তাদের বন্ধুদের সাথে দেখা করে, বিশেষ করে যখন তারা বাইরে একসাথে সময় কাটায়, তখন মুসলমানদের জন্য এই পরামর্শটি পালন করা গুরুত্বপূর্ণ। অন্যদের সম্পর্কে কথা বলা। পবিত্র কুরআনের 2-4 নূর 1-6 নং আয়াতে আল্লাহ মহান মুসলমানদের শেখান যে তারা অন্য লোকেদের সম্পর্কে যে খারাপ কথা শুনে তাতে বিশ্বাস না করতে। এবং কেন, যখন আপনি এটি শুনেছিলেন তখন আপনি বলেননি যে এই বিষয়ে কথা বলা আমাদের জন্য নয়। আপনি মহান, হে আল্লাহ, এটি একটি বড় অপবাদ। একজন মুসলিম অন্যদের সম্পর্কে যে খারাপ কথাগুলো শোনে তা সর্বদা উপেক্ষা করাই ভালো। এটা সত্য নয়। এমনকি যদি এটি সত্য হয় তবে একজন মুসলমানের এখনও অন্যদের সাথে এটি সম্পর্কে কথা বলা উচিত নয়, কারণ এটি গীবত, যা একটি বড় পাপ। একজন মুসলমানের উচিত যে ব্যক্তি পরচর্চা করছে তাকে তা না করতে বলা উচিত, কারণ এটি একটি পাপ। গসিপিয়ার তাদের যা বলেছে তা তাদের বিশ্বাস করা উচিত নয় এবং অন্য লোকেদের জিজ্ঞাসা করে তাদের আরও তথ্য জানার চেষ্টা করা উচিত নয়। তারা যে ব্যক্তির সম্পর্কে গসিপ শুনেছে তার সাথে তাদের সম্মানের সাথে আচরণ করা উচিত, যেমন তারা চায় যে লোকেরা তাদের সাথে সম্মানের সাথে আচরণ করুক। মহান আল্লাহ পরচর্চা পছন্দ করেন না। একজন মুসলমানের উচিত তাদের নিজেদের কাজে মন দেওয়া এবং অন্যদের সম্পর্কে খারাপ কথা না বলা, অন্যথায় মহান আল্লাহ তাদের উপর রাগান্বিত হবেন। মিনতি।
জামেআত তিরমি 3604 নম্বরে পাওয়া একটি হাদিসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে বলেছেন যে মহান আল্লাহ তাআলা তাদের যা চান তা দিয়ে বা তাদের জন্য নিরাপদে রেখে প্রত্যেকের প্রার্থনা কবুল করেন। অতঃপর বা তাদের পাপ দূর করা, যতক্ষণ না তারা যা চাইছে তা পাপ নয় এবং যতক্ষণ না তারা দোয়া করা ছেড়ে দেয়। মুসলমানদের জন্য সর্বদা মহান আল্লাহর কাছে সমস্ত ভাল জিনিসের জন্য প্রার্থনা করা গুরুত্বপূর্ণ, কারণ এটি সমস্ত নবী রাসূলগণের ঐতিহ্য। একজন মুসলমানের কখনই খারাপ কিছু চাওয়া উচিত নয়, কারণ এটি একটি পাপ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাড়া দেওয়ার গ্যারান্টি দিয়েছেন বলে তারা কোনো সাড়া না দেখলে কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয়। মহান আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে তাদের জন্য সর্বোত্তম যা দিবেন, তাই একজন মুসলমানের উচিত মহান আল্লাহর পছন্দের উপর আস্থা রাখা। অন্যদের চিকিৎসা করা। ইমাম বুখারীর আদাব আল মুফরাদ 375 নম্বরে পাওয়া একটি হাদিসে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন যে মহান আল্লাহ সেই লোকদের প্রতি দয়া করেন না যারা অন্যের প্রতি দয়া করে না। ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বোঝা গুরুত্বপূর্ণ। একজন যা দেয় তাই তারা পাবে। যদি একজন ব্যক্তি অন্যদের সাথে করুণা ও দয়ার সাথে আচরণ করে, তবে আল্লাহ মহান এবং মানুষ তাদের সাথে করুণা ও দয়ার সাথে আচরণ করবেন। মহান আল্লাহর এই রহমত ব্যতীত তারা কখনই ইহকাল বা পরকালে যে ভাল জিনিসগুলি কামনা করে তা অর্জন করতে পারে না। যদি একজন মুসলমান অন্যের সাথে খারাপ ব্যবহার করে, তাহলে মহান আল্লাহ এবং মানুষ তার সাথেও খারাপ ব্যবহার করবে। একজন মুসলমানকে অবশ্যই মনে রাখতে হবে যে ইসলাম মানুষকে সব মানুষের সাথে, মুসলিম অমুসলিম এমনকি পশুদের সাথে সদয় আচরণ করতে শেখায়। এটি করার সর্বোত্তম উপায় হল লোকেদের সাথে একইভাবে আচরণ করা যেভাবে তারা অন্যদের দ্বারা আচরণ করতে চায়। দ্বিমুখী। দুমুখ হওয়া খারাপ চরিত্রের লক্ষণ। দ্বিমুখী হওয়া হল যখন একজন ব্যক্তি কাউকে খুশি করার জন্য একটি কথা বলে এবং তারপরে তাকে খুশি করার জন্য অন্য ব্যক্তির কাছে বিপরীত কথা বলে। তারা এইরকম আচরণ করে কারণ তারা অন্য লোকেদের কাছ থেকে কিছু চায়, যেমন তাদের বন্ধুত্ব, এবং এর কারণে তারা সবাইকে খুশি করার জন্য মিথ্যা বলে। একজন মুসলমানের কখনোই এমন আচরণ করা উচিত নয়। এর অর্থ এই নয় যে একজন মুসলমান মানুষকে বিরক্ত করবে, বরং এর অর্থ হল একজন মুসলমানের উচিত সত্য এবং যা ভালো তা বলা উচিত বা তাদের চুপ থাকা উচিত। বিভিন্ন ধরনের লোককে খুশি করার জন্য তাদের কথা বা আচরণ পরিবর্তন করা উচিত নয়। দুই মুখের ব্যক্তি যখন তাদের সম্পর্কে সত্য জানতে পারে তখন তার কোনো বন্ধু থাকবে না, যা তারা সবসময় করে, আর এই ব্যক্তি পরকালেও কষ্ট পাবে। তাই সর্বদা সৎ থাকা বা নীরব থাকাই উত্তম। সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য এবং শান্তি ও বরকত বর্ষিত হোক তার শেষ রাসূল মুহাম্মদ, তার সম্ভ্রান্ত পরিবার ও সাহাবীদের উপর। আপনি কি দেন? সহিহ বুখারী 5973 নম্বরে পাওয়া একটি হাদিসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মহাপাপ সম্পর্কে সতর্ক করেছেন। এটি তখনই হয় যখন কেউ তার নিজের বাবা-মাকে অপমান করে। এটি ঘটে যখন একজন মুসলমান অন্য কারো পিতামাতাকে অপমান করে এবং প্রতিক্রিয়া হিসাবে অন্য ব্যক্তি তার পিতামাতাকে অপমান করে। কারণ তারা তাদের অভিভাবকদের অপমানিত হওয়ার কারণ ছিল, তাদের দোষ দেওয়া হবে। মুসলমানদের জন্য এটি গুরুত্বপূর্ণ যে কখনই অন্য লোকেদের বা তাদের প্রিয়জনকে অপমান করবে না, কারণ এটি শুধুমাত্র তাদের এবং তাদের প্রিয়জনকে অপমান করবে। একজন মুসলিমকে সবসময় অন্যদের সাথে এমন আচরণ করা উচিত যেভাবে তারা ব্যবহার করতে চায়। যদি একজন মুসলমান না চায় যে লোকেরা তাদের প্রিয়জনকে অপমান করবে, যেমন তাদের পিতামাতা, তাহলে তারা অন্য লোকেদের এবং তাদের প্রিয়জনকে অপমান করবে না। যদি একজন মুসলিম সদয়ভাবে কথা বলে এবং অন্যদের এবং তাদের প্রিয়জনের প্রতি সম্মান দেখায়, তাহলে লোকেরা তাদের এবং তাদের প্রিয়জনের প্রতি সদয়ভাবে কথা বলবে এবং সম্মান প্রদর্শন করবে। কেউ যা দেয় তাই পায়। এটা যে সহজ।